বৌদি, চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছো। চাটা যে আমি ভালো বানাই সেটা তো তুমি জানো দিদি। কতদিন বাদে তোমার হাতে চা খেলাম। মা, আমি কিন্তু পড়তে যাচ্ছি ওই ঘরে, তোমরা কিন্তু কেউ আমায় ডিস্টার্ব করো না এখন। আচ্ছা আচ্ছা, যা যা, মন দিয়ে পড়াশোনা করিস, আর যাওয়ার সময় দরজাটা টেনে দিস। ঠিক আছে। যা। বাবা বৌদি, তোমার মেয়ে এত পড়াশোনা করে, এত বই খাতা নিয়ে গেল, সব এখন বসে পড়বে? দেখো দিদি, আমার মেয়েটা না খুব খাটে, তুমি ভাবতে পারবে না। ও দিন রাত 24 ঘন্টা ওই দরজাটা বন্ধ করে পড়াশোনা করে। তো দোষের বিষয় এটাই যে ও এত পড়াশোনা করছে, তবুও ও কোনো বছর পাশ করতে পারছে না। হ্যাঁ, কি বলছো গো? এই তো দেখলাম কত গাদা গাদা বই খাতা নিয়ে পড়তে বসতে গেল, তাও পাশ করতে পারে না। কি করে বলি বলো তো, কি হচ্ছে ব্যাপারটা? তাহলে বৌদি, চলো তো দেখি তোমার মেয়ে কেমন পড়ছে যে পাশ করতে পারে না। চলো চলো, গিয়ে দেখি। চলো চলো। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা খুলছি, তুমি নিজের চোখেই দেখো। কিন্তু দিদি, তুমি কিন্তু ডিস্টার্ব করো না, আমিও কোনোদিনও ওকে ডিস্টার্ব করি না। হ্যাঁ হ্যাঁ, খুলো খুলো। খুলছি, দাঁড়াও। আসো আসো, দেখো দেখো। মেয়েটা আমার মান সম্মান সব জলে ডুবিয়ে দিল। বাচ্চা, তোকে আমি